ওয়েলকাম টু নিন্দকি। আজকে আমি দারুণ দারুণ গ্রামার শেখাবো। তোমরা দেখো, ডু অ্যাজ ডিরেক্টেড, নির্দেশ মতো করো। ইট, ইট মানে খাও। এইখানে বলা আছে ইন্টারোগেটিভ সেন্টেন্স করো। তার আগে জানতে হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে করতে হবে। এটা ডাব্লিউএইচ কোশ্চেনের নিয়ম। প্রথমে ডাব্লিউএইচ হবে, তারপরে হেল্পিং ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে আদার ওয়ার্ডস, থাকতে পারে নাও থাকতে পারে, তারপরে কোশ্চেন মার্ক। যদি ইন্টারোগেটিভ বলে তাহলে এই ডাব্লিউএইচটা বাদ দিয়ে লিখব। তো প্রথমে কি হবে, এইচ ভি হেল্পিং ভার্ব। এই বাক্যে দেখো কোনো হেল্পিং ভার্ব আছে? হেল্পিং ভার্ব তো দূরেই থাক, এখানে কোনো সাবজেক্টই নেই। যদি সাবজেক্ট না থাকে তাহলে মনে মনে ইউড ধরে নিতে হবে। আমি ইউড ধরি, ইউ উড, তারপরে ইট আছে, ইট লিখে দেব। ইউ উড ইট, এটা সম্পূর্ণ বাক্য। এবার এই নিয়মটা মেনে চলব। যেহেতু এটা ইন্টারোগেটিভ, তাই এই ডাব্লিউএইচ এর পর থেকে লিখব। এইখানে প্রথমে কি আছে? প্রথমে হেল্পিং ভার্ব। এইখানে ফলো করো, এখানে কোনো হেল্পিং ভার্ব আছে? আছে হেল্পিং ভার্ব? উড, উড হেল্পিং ভার্ব, আগে উড হবে। হেল্পিং ভার্ব উড হলো। এবার এস, এস মানে সাবজেক্ট। এখানে কোনটা সাবজেক্ট? ইউ সাবজেক্ট, ইউ, ইউ এখানে হবে। মনে রাখবে, যদি ডাব্লিউএইচ কোশ্চেন হতো তাহলে ইউ আছে তো, ইউ সেকেন্ড পারসন, তাহলে ফার্স্ট পারসন হতো, আর ফার্স্ট পারসন হলে সেকেন্ড পারসন হতো। কিন্তু এটা ইন্টারোগেটিভ, তাই সাবজেক্টের কোনো চেঞ্জ হবে না। আরও একটা কথা বলি, এইখানে দেখো এটা কিন্তু অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বাচক। যদি হ্যাঁ থাকে তাহলে না হবে, আর না থাকলে হ্যাঁ হবে। মানে হ্যাঁ বাচক থাকলে না বাচক, আর না বাচক থাকলে হ্যাঁ বাচক। এখানে কোনো নট নেই। এখানে নট আছে? নট নেই, তাই এটা অ্যাফার্মেটিভ। আর অ্যাফার্মেটিভ হলেই নেগেটিভ হবে, না হবে নট। নট কোথায় বসবে? ইউ এর পরে নট। ইউ প্রোনাউন, প্রোনাউনের পর নট বসে। উড ইউ নট। হেল্পিং ভার্ব হয়েছে, সাবজেক্ট হলো, হ্যাঁ বাচক ছিল তাই নাবাচক হয়েছে। এবার কি আছে? এই যে ভি, ভি বলতে ভার্ব। ভার্ব কোনটা? ইট। যদি বাক্যে হেল্পিং ভার্ব থাকে তাহলে এই ভার্বের কোনো চেঞ্জ হবে না, ইট, ইটই থাকবে। এবার আছে আদার ওয়ার্ডস। এখানে কোনো আদার ওয়ার্ডস নেই, কোশ্চেন মার্ক আছে। এবার এখানে কোশ্চেন মার্ক হয়ে যাবে। তাহলে অ্যান্সার হলো উড ইউ নট ইট মুভ ইনটু দ্য সান, রৌদ্রে নিয়ে যাও। এটাও ইন্টারোগেটিভ করতে হবে। ইন্টারোগেটিভের নিয়ম, প্রথমে হেল্পিং ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, আদার ওয়ার্ডস, কোশ্চেন মার্ক। এখানেও দেখো, এখানেও কোনো সাবজেক্টও নেই, হেল্পিং ভার্বও নেই, এক কথায় সাবজেক্ট নেই। যদি সাবজেক্ট না থাকে কি বললাম? ইউড উজ্জ থাকবে। এখানে মনে মনে ভাববো ইউড উজ্জ আছে, ইউড আছে। তাহলে ইউড, যদি ইউড ধরে নিই তাহলে বাক্যটি হবে ইউ উড মুভ ইনটু দ্য সান, এইভাবে হবে। তাহলে প্রথমে কি হবে? হেল্পিং ভার্ব। এখানে কোনো হেল্পিং ভার্ব আছে? এই যে উড, ইউ উড, উড, উড ধরে নিয়েছি তাই উড হবে, প্রথমে উড হবে। তারপরে কি? সাবজেক্ট। এখানে সাবজেক্ট কোনটা? ওই যে ইউ, সাবজেক্ট ইউ, ইউ ধরেছি, এখানে ইউ হবে। আরও একটা কথা কি বললাম? যদি হ্যাঁ থাকে তো না হবে, আর না থাকলে হ্যাঁ হবে। এখানে হ্যাঁ বাচক আছে, এখানে না বাচক হবে, নট হবে, উড ইউ নট। এবার ভার্ব হবে। এখানে কোনটা ভার্ব? মুভ, এখানে মুভ হবে। তারপরে কি? এই ভার্বের পর আদার ওয়ার্ডস। এখানে আদার ওয়ার্ডস কোনটা? এই যে এগুলো, ইনটু দ্য সান, এখানে ইনটু দ্য সান হবে। তারপরে কোশ্চেন মার্ক। এখানে দেখো হ্যাঁ থাকলে না, না থাকলে হ্যাঁ কেন হচ্ছে?
তো কেন হচ্ছে সেটা বলো দেখি, পারবে? বলতে পারবে? আমি বলছি, দেখো, আমি ভাত খাইনি, এটা কোন সেন্টেন্স? এটা অ্যাসার্টিভ। যদি প্রশ্নবোধক করি, কিন্তু প্রশ্নবোধক করলে হবে না, তার সেন্স, তার অর্থ এক রাখতে হবে। আমি ভাত খেয়েছিলাম, আমি ভাত খেয়েছিলাম মানে কি? ভাত খাইনি। আমি স্কুল যাইনি মানে কি? আমি স্কুল গিয়েছিলাম। যদি সেন্স এক করতে হয় তাহলে হ্যাঁ থাকলে না, না থাকলে হ্যাঁ হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। হিজ আইডিয়া ইজ রং, তার ধারণা ভুল। এটি কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে। এটা সিম্পল সেন্টেন্স, কারণ এখানে একটাই ভার্ব আছে। কমপ্লেক্স হলে দুটো ফাইনাইট ভার্ব অবশ্যই থাকতে হবে, একটা প্রিন্সিপাল ক্লজ, একটা সাবঅর্ডিনেট ক্লজ। তো এখানে তো একটাই ক্লজ, তো দুটো ক্লজ কিভাবে করব? দুটো যদি ক্লজ করতে হয়, আগে এই বাক্যটি ভাঙতে হবে, মানে স্প্লিট আপ করতে হবে। তো এখানে কিভাবে স্প্লিট আপ করব? তার ধারণা ভুল, এটাকে ভাঙলে কি হবে? তার ধারণা আছে একটি বাক্য, এটি হয় ভুল দুটি বাক্য। তাহলে কি হবে? তার ধারণা আছে, তার আছে, কি হবে? আছে মানে হ্যাভ হ্যাজ, তার আছে হি হ্যাজ। কি আছে? ধারণা, আইডিয়া। ফুল স্টপ। এইখানে ফলো করো, ইজ প্রেজেন্ট ফর্মে আছে। যদি এটা ওয়াজ থাকতো তাহলে এখানে হ্যাজের পাস্ট হ্যাড হতো, কিন্তু এটা প্রেজেন্ট, তাই প্রেজেন্টই হয়েছে। এটা একটা বাক্য হলো। আরও একটা বাক্য কি হবে? হয় ভুল। কি ভুল? এই ধারণাটাই ভুল। তো বারবার ধারণা লিখে কি বলবো? এটা হয় ভুল, ইট ইজ রং। হি হ্যাজ আইডিয়া, তার ধারণা আছে, ইট ইজ রং, এটা ভুল। এবার যদি এটাকে রিলেটিভ ক্লজ করি, রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ, তাহলে কিন্তু এখানে কমপ্লেক্স হয়ে যাবে। অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ করলে এ বাক্যের সঙ্গে এ বাক্যের মিল দেখতে হবে। তার আছে ধারণা, তার ধারণা আছে, এটা ভুল। এটা বলতে কোনটা? এটা বলতে এই আইডিয়াকে, এই ধারণাকে বোঝানো হয়েছে। তাহলে আইডিয়ার সঙ্গে ইটের মিল আছে, যার সঙ্গে মিল থাকবে তার পাশে লিঙ্কার হবে। আইডিয়ার সঙ্গে মিল ছিল, আইডিয়ার পাশেই হুইচ হবে, আর ইট উঠে যাবে। হি হ্যাজ আইডিয়া হুইচ। এবার নেক্সট বাক্যে ইটের সঙ্গে মিল ছিল, ইট উঠে যাবে। তারপরে কি থাকছে? ইজ রং। ফুল স্টপ। হি হ্যাজ আইডিয়া, তার ধারণা আছে, হুইচ ইজ রং, যেটা হয় ভুল। এটি কমপ্লেক্স সেন্টেন্স। এবার হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা এগুলো অবশ্যই চেষ্টা করবে। 1 নম্বর, মাই ডগ ওয়াজ বট ফ্রম কলকাতা, কমপ্লেক্স সেন্টেন্স করবে। নাম্বার 2, রান, দৌড়াও, এটি ইন্টারোগেটিভ সেন্টেন্স করবে। এ দুটো অবশ্যই চেষ্টা করবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। আর জন্যই এখানে শেষ করছি। হ্যাভ এ নাইস ডে।